আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বাজি রেখে রক্তের উপর দিয়ে এই আন্দোলন চালিয়ে গেছি, আমার মনে হয় না সেই অনুপাতে এই সরকার খুব বেশি ভালো করতে পারছে। এখানে খুনাখুনি হচ্ছে, এটা সে ঠেকাতে পারছে না, এটা মূলত এটাকে ঠেকাতে হবে। 1 বছর হয়ে গেল তিনি কোনো দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেননি। এই সরকার একটু স্ট্রং হওয়া উচিত, যে ডিসিপ্লিনটা মেনটেন করা উচিত আরো। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, টাকার পতনকে আটকানো, সুদের হারকে একটা অবস্থায় রাখা, এই বাজেট ঘাটতিকে নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি কাজের ভিতরে সাফল্য এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে বাইরের খাতে, এক্সটার্নাল সেক্টর, অর্থাৎ আপনার রেমিটেন্স বেড়েছে, আপনার সেই অর্থে এক্সপোর্ট চালু আছে, রপ্তানি চালু আছে, আমদানি কম হওয়ার ফলে আমার বৈদেশিক লেনদেনে একটা ভারসাম্য এসেছে এবং সরকার অনেক পুরনো বিদেশি ঋণ শোধ করেছে। কিন্তু ঠিক একই রকমভাবে আপনি যদি কর আহরণের কথা বলেন বা আরও কার্যকরভাবে সরকারের বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচির কথা বলেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় দুর্বলতা রয়ে গেছে। রাজনৈতিক দলের সমর্থন, সহযোগিতা মানে সবকিছু পাওয়ার পরেও আমি মনে করি যে বিভিন্ন বিষয়ে সঠিকভাবে সঠিক সময়ে এবং জনগণের মতো করে হ্যান্ডেল করতে ব্যর্থ হয়েছে। এখন আপনি যদি বলেন যে কি কি ঘটনায় ব্যর্থ হয়েছে, আইন শৃঙ্খলা বিষয়ে ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে আপনার বিভিন্ন পাশাপাশি মানুষের যে ভয়ের সংস্কৃতি, সেটা থেকে মানুষকে বের করতে ব্যর্থ হয়েছে। ছাত্র দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তাদের কর্তৃত্ব চলে, তাদের ক্ষমতা চলে, তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠান বলে কোথাও কিছু থাকবে না। পৃথিবীতে কোনো জায়গায় কিন্তু এরকম চলে না, চলছে না। কতটুকু বিচার, কতটুকু প্রতিশোধ, এই প্রশ্নটা ওঠাটা খুবই যৌক্তিক যেভাবে চলছে। অন্যদিক থেকে আবার বিচার কেন্দ্রিক অনিয়ম, দুর্নীতি, মানে মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদি যে বিষয়গুলো মোটামুটি এক ধরনের স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে। এখানে সরকারের একটা অবস্থান আছে যে মামলাগুলো সরকার করে না, এটা ঠিক, কিন্তু এটাকে নিয়ন্ত্রণের জন্য এটা একটা প্রতিকারের তো উপায় তো সরকারকে বের করতে হবে। এটা সেদিকে কোনো কিছু আমরা দেখি না। প্রথম দফা যে 6টি কমিশন, আমাদের 5টি কমিশনের আশুকরণীয় প্রস্তাবগুলো, দুদক সংস্কার কমিশন সহ সেগুলোর ভাগ্য কি হয়েছে, এই প্রশ্নের জবাব কিন্তু সরকারের কাছ থেকে পাওয়া যায় না। যদিও সরকার হচ্ছে আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু বাস্তবে কোনো, আমার জানার মতো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ এক্ষেত্রে হয়নি। যেটা বলার মতো কিছু কিছু যেটা হয়েছে পিক অ্যান্ড চুজ, যেমন প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে প্রশাসনিক সংস্কার কমিশনের তো শতাধিক সুপারিশ ছিল, তার মধ্যে থেকে 1.5 ডজনের মতো সুপারিশকে তুলে নেওয়া হয়েছে, পিক আপ করে নেওয়া হয়েছে, যেখানে প্রাধান্যতা যদি দেখে একটা দৃষ্টান্ত হচ্ছে টয়লেট পরিষ্কার রাখতে হবে। বাংলাদেশের প্রশাসন সংস্কারের যে মৌলিক জায়গাগুলো, সেগুলো কোথায়?